অন্ধকার রাত, গ্রামের একটি নিরিবিলি পুকুর পাড়। জোনাকির আলো টিমটিম করছে। দূরে কুকুরের হুক্কা হওয়া শব্দ শোনা যাচ্ছে। বাংলার গ্রামগুলোতে অনেক কাহিনী লুকিয়ে আছে, যেগুলো সময়ের সাথে মিশে গেছে মানুষের ভয় আর বিশ্বাসে। আজকের গল্প নিশি রাতের ডাক। সত্য ঘটনা অবলম্বনে গড়ে ওঠা এই গল্প এক যুবকের আতঙ্ক আর মৃত্যুর কাহিনী। শোনা গেল গ্রামটির নাম শাহাবাদপুর। গ্রামের মানুষ সূর্যাস্তের পরেই বাড়ি ফেরে, আর রাস্তা নির্জন হয়ে যায়। রাশেদ ২২ বছরের যুবক। মা গ্রামের সাধারণ গৃহিণী। মুক্তার চাচা গ্রামের বয়স্ক লোক, অনেক কুসংস্কারে বিশ্বাসী। মা চিন্তিত স্বরে, রাশেদ, অকারণে রাতে বাইরে যাস না। তুই তো জানিস এই গ্রামে নিশি ডাকের খবর বারবার উঠছে। রাশেদ হাসি দিয়ে, আহ মা, এসব পুরনো কথায় আমি বিশ্বাস করি না। ভূতটুত কিছু নাই, মানুষই মানুষকে ভয় দেখায়। ঘড়িতে রাত ১টা। হঠাৎ রাশেদের ঘুম ভেঙে শুনতে পায় তার নাম ধরে কেউ ডাকছে। বাতাসের শো শো শব্দ, দূরে এক নারীর মৃদু কণ্ঠস্বর, রে রাশেদ, রাশেদ। রাশেদ বিছানায় উঠে অবাক হয়ে, কে এত রাতে কি ডাকছে বাইরে থেকে? সে জানালার পাশে গিয়ে দেখে পুকুর পাড়ে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে। চুল লম্বা, মুখ অন্ধকারে দেখা যায় না। নারীর কণ্ঠস্বর, রাশেদ, আমার কাছে আসো। রাশেদ অজান্তেই দরজা খুলে বেরিয়ে যায়। পরদিন সকালে মুক্তার চাচা রাশেদকে দেখে কিছু বুঝতে পারেন। মুক্তার চাচা, রাশেদ, তুই কি রাতে কারো ডাক শুনেছিস? রাশেদ চমকে, হ্যাঁ চাচা, কেউ আমাকে ডাকছিল, কিন্তু কেন? মুক্তার চাচা গম্ভীর স্বরে, ওইটা মানুষ না, ওটা নিশি ডাক। একবার যদি তুই পুরোপুরি ওর কাছে যাস আর ফিরে আসতে পারবি না। মনে রাখিস, রাতে কেউ ডাক দিলেও ফিরেও তাকাস না। রাশেদ হেসে উড়িয়ে দিলেও তার মনে ভয় ঢুকে গেল। পরের রাত, আবার রাত ১টা। বাতাস হঠাৎ থেমে যায়। ভৌতিক নীরবতা নেমে আসে। হাহাকারময় ডাক, রে রাশেদ, 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 আমি তোকে চাই, তুই বের হয়ে আয়। দরজার নিচ দিয়ে সাদা কাপড়ের কোনা ভেসে উঠছে। রাশেদ ঘামে ভিজে যায়, চোখ বন্ধ করে নামাজের দোয়া পড়তে থাকে। ডাক আস্তে আস্তে মিলিয়ে যায়। পরদিন সকাল, গ্রামের লোকজন একত্রিত হয়ে আলোচনা করছে। একজন বৃদ্ধ, গত বছর নুরুল মিয়াও তো নিশি ডাকে সাড়া দিয়ে নিখোঁজ হয়েছিল, পরে তার লাশ পুকুরে ভেসে উঠল। অন্যজন, ওই যে পুকুরের পাশে যে সাদা শাড়ি পরা মেয়েটাকে দেখা যায়, ও আসলে বহু বছর আগে মৃত্যু সেলিমার আত্মা। বিয়ের আগেই ও ডুবে মারা গিয়েছিল। গুজব বাড়তেই থাকল, কিন্তু রাশেদ মনে মনে প্রতিজ্ঞা করল, সে প্রমাণ করবে এসব মিথ্যা। তৃতীয় রাত, আকাশে পূর্ণিমার চাঁদ, গ্রাম নিস্তব্ধ। দূরে নারীর করুণ কান্না, রে রাশেদ, আমার কাছে এসো। রাশেদ সাহস করে দরজা খুলে বাইরে বের হয়। পুকুর পাড়ে সেই সাদা শাড়ি পরা মেয়েটি দাঁড়িয়ে, চুল ভিজে আছে, মাটিতে পানি পড়ছে। রাশেদ রাগী স্বরে, কে তুমি? কেন আমাকে ডাকছ? নারী আস্তে আস্তে মুখ তোলে, তার চোখ লাল জ্বলজ্বল করছে, ঠোঁটে ভয়ঙ্কর হাসি। হঠাৎ লম্বা চুল ছড়িয়ে পড়ে, যেন সাপের মতো রাশেদকে জড়িয়ে ফেলে। নারী গর্জনময় কণ্ঠে, তুই আমার, কেউ আমার ডাকে অমনি পালাতে পারে না। রাশেদ আতঙ্কে চিৎকার করে ওঠে, চারদিক অন্ধকারে ডুবে যায়। পরদিন সকালে গ্রামবাসী দেখে রাশেদ আর নেই, তার লাশ ভেসে উঠেছে পুকুরে, চোখ ফাঁকা, মুখ খোলা, যেন শেষ মুহূর্তেও ডাক শুনছিল। চোখে জল নিয়ে, বলেছিলাম তো, নিশির ডাক থেকে কেউ বাঁচতে পারে না। শোনা যায়, পূর্ণিমার রাতে গ্রামের নির্জন পুকুর ঘাটে অচেনা ডাক শুনলে সাড়া দিতে নেই। কেউ কেউ বলে ওটা আসলে যমের ডাক, যে সাড়া দেয় সে আর ফেরে না।